ইরার কাছ থেকে জোর করে ফোনটা নিতে গেলাম, তখন ওর চোর পকেটে ফোনটা ঢুকিয়ে দিল। চোর পকেট কি জানতে চাই হিয়া? লজ্জা দিবেন না। এবার নিয়ে দেখা। মনটা খুব হতাশ হয়ে গেল। আমি নিচে যেতে লাগলাম, তখন ইরা আমার হাতটা টেনে ধরলো আর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আর ভাবতে লাগলো, হঠাৎ আমার যে কি হলো, ইমনকে কাছে টেনে নিয়ে ওর ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। ওকে কিস করার সময় ওর শরীরে এক অদ্ভুত ঘ্রাণ আমাকে ওর আরো কাছে টানতে লাগলো। 5 মিনিট পর ওকে ছেড়ে দিলাম। ইরা এইভাবে কিস করবে ভাবতেও পারিনি। তখন ইরা বলল, আই লাভ ইউ। বলেই ইরা দৌড়ে নিচে চলে গেল। আমি নিজের রুমে চলে আসলাম। শুয়ে শুয়ে এতক্ষণ কি হইল সেটা ভাবতে লাগলাম। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল। নিজে ব্রেকআপ করলো, আবার নিজেই আই লাভ ইউ বলল। আমার সাথে মজা নেবা? এবার দেখাবো মজা। যদি কাঁদিয়ে না ছেড়েছি তাহলে আমার নাম ইমন না। সব প্ল্যান ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে মনে হলো কে যেন আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুলতেই দেখি ইরা। কি ব্যাপার, আপনি এখানে? আপনি কাকে বলছো? আপনাকে। মজা নেওয়া বাদ দে, মায়ের খাবি কিন্তু। অচেনা কাউকে তো আপনি করেই বলতে হয়। ফাজলামি বাদ দে, নিচে আয়, আপু নাস্তা করতে ডাকতেছে। বলেই ইরা নিচে গেল। কিছুটা রেগে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই টেবিলে বসে, আমি ইরার মুখোমুখি চেয়ারে বসলাম। খাওয়ার মধ্যে ইরা পায়ের উপর ওর পা উঠিয়ে দিল। আমি ওর দিকে তাকাতেই ও মুচকি একটা হাসি দিল। আমি টেবিল থেকে প্লেট নিয়ে উঠে সোফায় গিয়ে বসলাম। তখন ভাবি বলল, কি রে, ওখানে গিয়ে বসলি কেন? টিভি দেখতে দেখতে খাবো। তারপর সবাই খাওয়া শেষ করে যে যার মতো চলে গেল। ভাবি আর আম্মু রান্নাঘরে গেল। ইরা আমার পাশে এসে বসলো। আমি ওর দিকে না তাকিয়ে টিভি দেখতে লাগলাম। একটু পর ইরা আমার দিকে চেপে আসলো। আমি একটু সরে বসলাম। ও আরো চেপে আসলো। ধীরে ধীরে আমি একেবারে সোফার কোনায় চলে আসলাম। ইরা আমার শরীরের সাথে চেপে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। ও টিভির দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে। এই যে, শুনছেন? কিছু বলবা? না, কিছু বলবো না। এমন ভাব করছে যেন কিছু বুঝে না। ধুর, এখানে আর থাকবো না। যেই উঠতে যাব, ইরা আমার হাত ধরে আবার সোফায় বসিয়ে দিল আর আমার কোলে বসে পড়ল। আরে কি হচ্ছে এটা? আম্মু, ভাবি কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক, আমার কি। এখন চুপ থাকো, টিভি দেখতে দাও। ধুর বাল, ভালো লাগে না। না পারছি উঠতে, না পারছি বসে থাকতে। মুটকিটার ভারেতে পা ব্যথা ধরে গেল। আর একবার মুটকি বললে গলা টিপে মেরে ফেলবো। শুনলো কেমনে? হঠাৎ করেই ভাবির আওয়াজ পেলাম। আমি ভয় পেয়ে ইরাকে ধাক্কা মারলাম। ইরা মেঝেতে পড়ে গিয়ে জোরে চিল্লানি দিল। ওর চিল্লানি শুনে ভাবি রান্নাঘর থেকে চলে আসলো আর বলল, কি রে, নিচে বসে আছিস কেন? বসে নেই, পড়ে গেছি। কেমন করে পড়লি? এই রে, এবার যদি বলে দেয় আমি ধাক্কা মেরে ফেলে দিছি। তখন আমি ভাবিকে বললাম, পা পিছলে পড়ে গেছে ভাবি। ও যা, রুমে গিয়ে রেস্ট নে। তখন ইরা ভাবিকে বলল, তোর কি তার ছিঁড়া? দেখতে পারতেছিস না? উঠতে পারতেছি না, রুমে যাব কেমন করে? ইমন ভাই, তুই একটু রুমে দিয়ে আয় না, আমাকে রান্নাঘরে যেতে হবে। না ভাবি, আমি পারবো না। যা না ভাই একটু, তুই তো আমার সুইট ভাই। হইছে হইছে, আর মাখন মারতে হবে না, আসুন। ইরার দিকে হাত বাড়িয়ে ইরা হাত ধরে উঠতে গিয়ে আবার বসে পড়ল। কি হলো? উঠতে পারছি না। তাহলে কেমনে নিয়ে যাব? কোলে করে নিয়ে যাও। না, পারবো না। তখন ভাবি বলল, যা না ভাই আমার, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি রান্নাঘরে চলে গেল। আমি ইরাকে কোলে তুলে নিলাম। ইরাকে মুচকি মুচকি হাসছে। আমি ওকে ওর রুমে নিয়ে গেলাম। ও আমার গলা জড়িয়ে ধরেছিল। ওকে বিছানায় শুয়ে দিয়ে উঠতে যাব, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে শুইল। কি হলো, ছাড়েন। না, আগে পাপ্পি দাও, তারপর ছাড়বো। না, পারবো না। তাহলে আমিও ছাড়বো না। আমি ইরাকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে চলে আসতে যাব, তখনও হাত টান দিয়ে দিল। আমি ওর উপর পড়ে গেলাম। ইরা নিচে, আমি ওর উপরে। ইরা আমাকে জড়িয়ে ধরলো। মেয়েদের শরীর এত নরম আগে জানতাম না। দয়া করে কেউ খারাপভাবে নেবেন না প্লিজ।
আমি ইরার শরীরের সাথে মনে হয় মিশে গেছি। কি করছেন, ছাড়েন, কেউ এসে যাবে তো। আগে পাপ্পি। পারবো না। আচ্ছা, আমি নিজে নিয়ে নিচ্ছি। যে ইরা আমার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে আসতে লাগলো। ভাবি, তুমি এখানে? কথাটা শুনে ইরা আমাকে ছেড়ে দরজার দিকে তাকালো। এই সুযোগে আমি পালিয়ে এলাম। কুত্তা, আমাকে টুপি পরানো, পরে দেখে নিব। আমি ওখান থেকে চলে আসলাম। নিজের রুমে এসে ফোন টিপতে লাগলাম। বিকেলে মিতুর ফোন আসলো। কই আছিস? বাসায়। দেখা করতে পারবি? কোথায়? বড় মাঠে। আচ্ছা, একটু দাঁড়া, আমি যাচ্ছি। বাসা থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। ইরার সাথে দেখা হয়নি, চুপচাপ চলে আসলাম। দেখতে পেলে কি যে করতো। মিতুর কাছে আসলাম। মিতুর সাথে অনেকক্ষণ গল্প করলাম। সন্ধ্যার দিকে হঠাৎ ফোনটা বেজে উঠল। বের করে দেখি ভাবির ফোন। হ্যালো। কই তুই? আমি তো মার্কেটে আসলাম একটু। বাসায় আয় তাড়াতাড়ি। আচ্ছা। মিতুকে ওর বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে ভাবির রুমে গেলাম। গিয়ে দেখি ইরা আর ভাবি গল্প করতেছে আর চা খাচ্ছে। তখন আমি ভাবিকে বললাম, ভাবি ফোন দিলে যে? সেই কখন বের হয়েছিস না বলে, তাই ফোন দিলাম। বস, তোর জন্য চা নিয়ে আসি। ভাবি চা আনতে গেল। আমি সোফায় বসে ফোনটা বের করে টিপতে লাগলাম। ইরা আমার সামনে এসে ফোনটা কেড়ে নিয়ে বিছানায় ছুঁড়ে মারলো আর রাগী গলায় বলল, কই ছিলি? মিতুর সাথে দেখা করতে গেছিলাম, ও ফোন দিছিল। ওকে জ্বালানোর জন্য বললাম। তুই ওই ডাইনির কাছে গিয়েছিস কেন? আমার ফ্রেন্ডের সাথে আমি দেখা করতে যাব, সেটা স্বাভাবিক ব্যাপার। না, দেখা করতে যাবি না। ওই মেয়ের নজর ভালো না। 2 দিন দেখে বুঝে গেলেন ওর নজর খারাপ। ও তোর দিকে কেমন করে তাকায়। তুই ওর সাথে কথা বলবি না, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না। কেন? আমি কোনো মেয়ের সাথে কথা বললে দোষ, আর আপনি ছেলের সাথে কথা বললে কিছু না? আমার কথাটা শুনে ইরা চুপ হয়ে গেল। আসলে আমার ইরার ব্রেকআপ এই কারণেই হয়। ওর একটা ফ্রেন্ড ওকে লাইক করত, আর আমি ওকে বলেছিলাম যাতে ওর সাথে কথা না বলে, কিন্তু ও শুনেনি। উল্টো আমি কোনো মেয়ের সাথে কথা বললে সে রাগ দেখাতো। এর মধ্যে ভাবি চলে আসলো। ভাবি আসাতে ইরা নিজের জায়গায় গিয়ে বসলো। এই নে চা। দাও। ভাবির সাথে অনেক গল্প করলাম। রাতে খাবার টেবিলে ইরা আমার দিকে মাঝে মাঝে তাকাচ্ছিল, কিন্তু কিছু বলছিল না। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। কাল থেকে কলেজে যেতে হবে। সকালে ইরার ডাকে ঘুম ভেঙে গেল। কি হলো? কলেজে যাবা না? ওঠো। আমি কিছু না বলে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে পেরিয়ে দেখি ইরা নাস্তা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। টেবিলে নাস্তার প্লেটটা নিয়ে আমার কাছে আসলো। আপনি নাস্তা করছেন? না, সকালে মিষ্টি নাস্তা করব দেখে নাস্তা করিনি। মানে? দাঁড়াও, দেখাচ্ছি। ইরা আমার কাছে আসলো, হালকা করে ঠোঁটে একটা কিস করলো। এই হলো আমার মিষ্টি নাস্তা। তাড়াতাড়ি নাস্তা করে রেডি হয়ে নিচে আসো। বলেই ইরা চলে গেল। আমি এখনো থ হয়ে দাঁড়িয়ে আছি। এই মেয়ের মতিগতি বোঝা আমার পক্ষে সম্ভব না। নাস্তা করে রেডি হয়ে ব্যাগটা নিলাম। নিচে আসতেই আম্মির ডাক পড়ল। আম্মু বলো। এই নে। 1000 টাকা হাতে ধরিয়ে দিয়ে, আমার কাছে তো টাকা আছে। লাগবে, রেখে দে। আর ইরাকে সাথে নিয়ে যা। ওকে একটু তোদের কলেজটা ঘুরিয়ে দেখাস। ও বাসায় একা একা কি করবে? তোর সাথে গেলে মনটা একটু ভালো থাকবে। আচ্ছা, রেডি হতে বলো। আমি রেডি। পিছন থেকে ইরা বলল, ও তার মানে আগে থেকে ঠিক করা সবকিছু। তাই বলি, হঠাৎ এত টাকা দিচ্ছে, সেটাও আবার আম্মু ভাবা যায়? হইছে হইছে, যা এখন। ইরার দিকে তাকালাম। নীল ড্রেস, খোলা চুল, জাস্ট রূপকথার রাজকন্যা। আমি বাইকটা বের করে আনলাম। ইরা বাইরে দাঁড়িয়ে আছে। আমি ইরার সামনে গেলাম। তখন ইরা আমাকে বলল, কেমন লাগছে আমাকে? আপনি কি ফ্যাশন শোয়ে যাচ্ছেন, না ছেলে পটাবেন যে এত সাজগোজ? ইরার মুখ কালো হয়ে গেল। ইরাকে এভাবে দেখলে কলেজের যে কোনো ছেলে ক্রাশ খাবে। তোমার যখন ভালো লাগছে না তাহলে চেঞ্জ করে আসি। থাক, লাগবে না।
উঠো। ইরা উঠে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইরাকে নিয়ে কলেজে আসলাম। বাইকটা পার্ক করে সিয়ামের কাছে আসলাম। সিয়াম ওর মামার বাসায় ছিল। তখন সিয়াম বলল, কিরে, ইরা এখানে? সিয়ামকে সব বললাম। ভাই, তোর ভাগ্য বলতে হবে। কিন্তু ওকে আগে একটু ভালো মতো মজা দিতে হবে আমাকে নিয়ে ফাইজলামি। তারপর দুজনে ইরার কাছে আসলাম। সিয়াম আর ইরা কথা বলল। আমি ইরাকে বললাম, আচ্ছা এখানে থাকুন, আমরা ক্লাস করে আসছি। তখন ইরা বলল, আমি কি করব এখানে? চত্বরে বসে থাকুন। আমি একা বসে থাকবো? থাকুন, আমি ক্লাস করে চলে আসব। আমি আর সিয়াম ক্লাসের দিকে যেতে লাগলাম। পিছনে ফিরে দেখি ইরা বসে আছে আর কিছু ছেলে ওর দিকে যাচ্ছে, হয়তো কথা বলবে। ছেলেগুলো ইরার কাছে গিয়ে কি যেন কথা বলছিল। আমি আর সিয়াম ক্লাসে না গিয়ে ওদের কাছে গেলাম আর বললাম, কি হয়েছে ভাইয়া? আরে ইমন ভাই, তুমি এখানে? কি হয়েছে? আসলে ভাই, আমার ফ্রেন্ড এই আপুকে অনেক পছন্দ হয়েছে, তাই কথা বলতে আসছিলাম। ওটা তোদের ভাবি হয়? ভাই আগে বলবা তো, ভুল হয়ে গেছে, আর হবে না। আপু মাফ করে দেন প্লিজ। হুম। ছেলেগুলো চলে গেল। তখন সিয়াম আমাকে বলল, তোকে আজ ক্লাস করতে হবে না, তুই ওকে নিয়ে ঘুরে আয়। বাইকটা নিয়ে আসি। বাইকটা নিয়ে ইরার সামনে আসলাম। ইরা উঠে শক্ত করে জড়িয়ে ধরল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। ভাবিজি, রোমান্স বাইরে গিয়ে করেন, এটা ক্যাম্পাস। বলেই সিয়াম দৌড়ে চলে গেল। আমি বাইকটা জোরে টান দিলাম। বাইকের মেয়ে পার তো দেখাতে হবেই। সারাদিন ইরাকে নিয়ে বাইকে ঘুরলাম। ইরা সারাদিনে অনেক বক বক করেছে। বিকেলের দিকে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে পুরো অবাক হয়ে গেলাম। ইরা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু ও এখানে কখন এলো? আমি ইরার দিকে তাকিয়ে দেখতে লাগলাম। ফ্যানের বাতাসে চুলগুলো উঠছে, মুখটা খুব মায়াবী লাগছে। হঠাৎ করে ইরার ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, তুমি এখানে কখন আসলা? আসলে আপু তোমাকে ডাক দিতে বলেছিল, কিন্তু এসে দেখি তুমি ঘুমাচ্ছ, আমারও ঘুম পাচ্ছিল, তাই এখানেই ঘুমিয়ে পড়ি। কি, যদি ভাবি এসে দেখে ফেলতো তাহলে কি ভাবতো? যা ভাবার তাই ভাবতো। এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আসো। আমার কপালে একটা পাপ্পি দিয়ে ইরা চলে গেল। মেয়েটার মায়ায় আরো পড়ে যাচ্ছি। কি যে করি, ওকে কষ্ট দিতে পারছি না। আমি যাকে ভালোবাসি তাহলে কষ্ট কেমন করে দেই? আর ওর থেকে দূরে থাকতে পারবো না। কালকে ওকে সব বলবো। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ভাবি আর ইরা আর আম্মু বসে কি যেন বলাবলি করছে। আমি যেতেই চুপ হয়ে গেল। তখন আম্মু বলল, গুম হলো? তারপর ভাবি বলল, খুব ভালো ঘুম হয়েছে, তাই না? কি বলছো কিছুই বুঝতেছি না। আপনাকে আর কিছু বোঝা লাগবে না, বসো এখানে। আমি গিয়ে ভাবির পাশে বসলাম। তখন আম্মু বলল, তোরা গল্প কর, আমি রান্না করে দেই। আম্মু রান্নাঘরে চলে গেল। তখন ভাবি বলল, আমিও যাই, আম্মুকে সাহায্য করি। ভাবিও চলে গেল। আমি বসে ফোন টিপতেছি আর টিভি দেখতেছি। হঠাৎ ইরা এসে আমার কোলে শুয়ে পড়ল আর টিভি দেখতে লাগলো। আর কি করছো, ভাবি এসে যাবে তো। আসলে আসুক, আমার কি। ইরা টিভি দেখতে লাগলো আর আমি রান্নাঘরের দিকে তাকিয়ে রইলাম, ভাবি আসছে কিনা। ইরার দিকে তাকালাম। ইরা টিভি দেখতে ব্যস্ত। ইচ্ছে করছে ইরার মাথায় হাত বুলিয়ে দেই, কিন্তু কেন জানি সাহস হচ্ছিল না, তাই চুপচাপ বসে রইলাম। একটু পর ইরাকে ভাবি রান্নাঘর থেকে ডাক দিল। ইরা উঠে রান্নাঘরে চলে গেল। একটু পর 1 কাপ চা হাতে নিয়ে আসলো, এনে আমাকে দিল আর পাশেই বসে পড়ল। অর্ধেক চা খেতেই ইরা কাপটা নিয়ে বাকিটা চা খেতে লাগলো। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। তখন
ইরা বলল, কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? না এমনি। বজ্জাত কোথাকার চায়ের কাপটা নিয়ে নিল। রাতে খাবার খেয়ে রুমে আসলাম। এসে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। ইরা নাস্তার টেবিলে বসে আছে, আমিও বসে পড়লাম। খাওয়ার সময় ইরা পায়ে গোতা দিতে লাগলো। এক সময় পা সরিয়ে নিলাম। ইরার পা চেয়ারের সাথে লাগলো, তাই হয়তো ওর মুখ কালো হয়ে গেল। আমি নাস্তা করে কলেজে আসলাম। আজ ইরা কলেজে আসেনি, কারণ ওর ভাবির সাথে মার্কেটে যাওয়ার কথা ছিল। কলেজে ক্লাস করে বের হচ্ছি, তখনই মিতু আসলো। কালকে ওই মেয়েটার সাথে খুব খুললি, হুম? কেন, কি হয়েছে? না, তোকে একটা কথা বলার ছিল। কি কথা বল। এখানে না, বিকেলে পার্কে আয়। আচ্ছা চল, তোকে নামিয়ে দেই। মিতুকে বাসায় নামিয়ে দিয়ে বাসায় আসলাম। তখন আম্মু বলল, কই ছিলি? কলেজে। কই আবার থাকবো? তোর বাইকের পেছনে মেয়েটা কে ছিল? ও, ওটা আমার ফ্রেন্ড হয়। আর কোনোদিন যেন কোনো মেয়েকে বাইকের পেছনে নেওয়া না দেখি, আর কোনো মেয়ের সাথে প্রেম টেম করা যেন না শুনি। আম্মু। আমার রুমে চলে আসলাম। এসে দেখি ইরা আমার বিছানায় বালিশে মুখ লুকিয়ে কান্না করছে। কি ব্যাপার, তুমি এখানে আর কান্না করতেছো কেন? ইরা কান্না করেই যাচ্ছে। আমি ওর কাছে গিয়ে ডাক দিলাম। ও উঠে সোজা আমার শার্টের কলার ধরলো। তোকে না বলেছিলাম কোনো মেয়ের সাথে কথা বলবি না, কিন্তু তুই তো ওই ডাইনির সাথে বাইকে ঘুরোঘুরি করতেছিস। বলে ইরা কান্না করতে লাগলো। আরে, আমি তোকে বাসায় নামিয়ে দিতে গেছিলাম। তোকে বাসায় নামিয়ে দিতে হবে কেন? ওর কি হাত পা নেই? ও চলতে পারে না? রিক্সায় যাবে, অটোতে যাবে, তোর বাইকে কেন? আর নিব না, হইছে। এবার কলার ছাড়ো, লাগছে। ইরা আমাকে টান দিয়ে বিছানায় নিয়ে আসলো আর বুকের উপরে মাথা রেখে শুয়ে পড়লো। চুপচাপ থাকবি, আমাকে শুয়ে থাকতে দে। ঠিক আছে, সারাদিন না খেয়েছিলাম, এখন না খেয়ে শুয়ে থাকি। ইরা আমার মুখ তুলে তাকালো, তারপর আমার কাছে এসে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে চুষতে লাগলো। পুরো 5 মিনিট পর ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। এবার হইছে, এখন চুপচাপ শুয়ে থাকবি। ইরা আমার বুকে শুয়ে পড়ল। এক সময় ইরা ঘুমিয়ে পড়ল। আমি ওকে রেখে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করলাম। তখন আমি ভাবিকে বললাম, ভাবি, আমি তোমার ঘরে গিয়ে ঘুমালাম। কেন, তোর ঘরে কি হয়েছে? তোমার বোন শুয়ে আছে। তাতে কি হয়েছে? তুইও ওই ঘরে গিয়ে ঘুমা। কি বলছো যাতা? আচ্ছা আচ্ছা, তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়। আমি ভাবির ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি ইরা আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে। কি মেয়ে রে বাবা! আমি ইরাকে ডাক দিলাম। একটু পর ইরার ঘুম ভাঙলো। চোখে মুখে ঘুমের ছাপ কম, রাগেরটাই বেশি। এইভাবে তাকিয়ে আছো কেন? তোকে কি বলেছিলাম? আমার তো খিদে লাগছিল, তাই উঠে আসছিলাম। তারপরে কেন আমার পাশে গিয়ে শুয়ে পড়লি না? ভাবি বলল যে তুমি আমার রুমে শুয়ে আছো, তাই আমি যেন তার রুমে শুয়ে পড়ি। তাই আমি এখানে এসে শুয়ে পড়ছিলাম। দোষ করছে আবার বড় বড় কথা। এখন চলো, আমাকে ঘুরতে নিয়ে যাবে। কিন্তু আম্মু যে বাইকে মেয়ে উঠতে মানা করছে। সেটা অন্য মেয়ে ওঠাতে মানা করছে, আমাকে না। কেন? তোমার আম্মুকে গিয়ে বলো, আমি কি জানি। আমি রেডি হতে গেলাম। ইরা রেডি হতে গেল। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু, আমি কি ইরাকে বাইকে নিব? শুধু ইরাকে নিবি, আর ওকে যদি না নিস তাহলে তোর বাইক চালানো বন্ধ। ধুর, কিছুই বুঝি না। কি বলো তোমরা? বাইকটা বের করে দাঁড়িয়ে রইলাম। একটু পর ইরা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। দুজনে পার্কের দিকে গেলাম। ইমন, গাড়ি দাঁড় করাও, আমি আইসক্রিম খাবো। আমি গাড়ি দাঁড় করিয়ে ওকে আইসক্রিম কিনে দিলাম। তুমি এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আমি পার্কের ভিতরে এসে দেখি মিতু বসে আছে। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। কিরে, কখন এলি? একটু আগে বস। না, বসবো না। কি বলবি বল, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। আইরা,
লাভ ইউ। আমি সত্যি সত্যি তোকে অনেক অনেক ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। মিতুর কথা শুনে আমি তো পুরাই হয়ে গেলাম। তখনই কে যেন আমাকে টান দিয়ে মিতুর থেকে আলাদা করে দিল। পিছনে তাকিয়ে দেখি ইরা। ঠাস 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 2-3টা পড়ে গেল গালে। মাথাটা ঝিমঝিম করছে। কুত্তা, এই তোর কাজ? অন্য মেয়ের সাথে লটর পটর করা? তখন ইরাকে মিতু বলল,